এসব কি হচ্ছে এখানে? মা, শিবরাত্রি, প্রত্যেক বছর তোমার ছেলের নামে পুজো দিই, তাই আজকেও আমি তুই কি করলি ছোট? বেশ করেছে, একদম ঠিক করেছে ছোট বৌমা। একটা অনাচার হতে যাচ্ছিল, আমরা ঠিক সময় দেখতে পেয়ে গেছি। মা, আমি আবার কি অনাচার করলাম? আমার জিজ্ঞেস করছো তুমি কি অনাচার করলে? তোমার লজ্জা করে না? কালো সুদ চলছে আর তুমি এখন শিবরাত্রি করবে? এগুলো এগুলো কি হচ্ছে? আপনি কিছু বলবেন না? বলবেন না? শোনো, তুমি কি সব নিয়ম কানুন ভুলে গেছো, নাকি কচি খুকি হয়ে গেছে যে সবকিছু আবার গোড়া থেকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে? কি চাও তুমি? এই সংসারের আর কত ক্ষতি করবে? আমি এই সংসারে ক্ষতি করছি মা? হ্যাঁ, ক্ষতি করছো। তুমি জানো না কাল অসৌচের সময় পুজো আচ্ছা করতে নেই? মা, প্রত্যেক বছর আমি তোমার ছেলের নামে পুজো দিই, প্রত্যেক বছর। আজ হয়তো সশরীরে ও এখানে নেই, কিন্তু ওর স্মৃতিটুকু আঁকড়ে বেঁচে আছে মা, এইটুকু আমি করতে পারবো না। এই শোনো, একদম নাটক করবে না। আমার ছেলেকে খেয়ে আবার ঢং হচ্ছে? হ্যাঁ, ছেলেটা শিবের মতো মানুষ ছিল, আর তুমি কোনোদিন ওর মঙ্গল চাওনি। যদি ওর ভালো চাইতে তাহলে এই অঘটনটা কখনো ঘটতো না। কাজ নেই কম্ম নেই, এবার পুজোর ভরণ দেখাতে এসছে। দিদি ভাই, ইস, তুমি যখনই কিছু করতে যাও আমি ঢুকে পড়ে সব নষ্ট করে দিই না? আহারে, কেন করতে যাও বলো তো এসব? বেকার বেকার নিজের বিপদ রাখো। থাকো না, নিজের ঘরে শান্তিতে থাকো, দাদাকে মনে করো। হ্যাঁ বল রে, রেডি সব ওদিকে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি এই বেরোচ্ছি। ওকে চল, দেখা হচ্ছে, বাই। মা, শিবরাত্রি, প্রত্যেক বছর তোমার ছেলের নামে পুজো দিই, তাই আজকেও আমি ছেলেটা শিবের মতো মানুষ ছিল, আর তুমি কোনোদিন ওর মঙ্গল চাওনি। যদি ওর ভালো চাইতে তাহলে এই অঘটনটা কখনো ঘটতো না। কি দেখছো অমন করে? কি দেখছি? দেখছি আমার বউটাকে। রোজই তো দেখো। রোজ দেখি, কিন্তু রোজ তো আর তোমাকে এরকম দেখতে লাগে না, তাই না? তোমাকে এখন ঠিক কার মতো দেখতে লাগছে জানো? কার মতো? ঠিক মা দুর্গার মতো। সবসময় এই দেখো। কি এত কথা বলছি, তোমার খাবার টানতে ভুলে গেছি, খাবারটা নিয়ে আসি। এদিকে এসো, এদিকে এসো, বসো। শোনো, আজকে উপোস কে করেছে? আমি। সুতরাং তুমি যখন উপোস করেছো, আগে আমি খাবো। আগে তো তোমাকে খেতে হবে, তারপর আমি খাবো। সব সময় আজে বাজে কথা বলো। শিবরাত্রির দিন বউ বরকে খাওয়ায়, তারপর নিজে খায়। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে সবাই উপোস করে শিবের মতো বর পাবে বলে তো? তাই তো। তাই তো। তাহলে এরকমটাও তো হতে পারে যে ধরো পার্বতী রাত্রি করা হল, তাহলে পার্বতীর মতো বউ পাবে। তুমি সব সময় ঠাকুর ঠাকুরকে নিয়ে আজে বাজে কথা বলবে না, সব সময় মস্করা করবে। আচ্ছা, মস্করা করছি না তো। পার্বতীর মতো বউ তো আমি পেয়ে গেছি, আমার তো আর পার্বতীর মতো বউ দরকার নেই, তাই না? কি ব্যাপারটা কি আলো? তুমি রেডি হবে না? এভাবে বসে আছো কেন? এই ওঠো তো, ওঠো ওঠো, আরে ওঠো। এভাবে বসে আছো কেন? পুজো দিতে যাবে না? রেডি হবে না? শোনো, আমার একটা কিন্তু কনফারেন্স কল আছে অফিসে, খুব ইম্পর্টেন্ট।
পুজোটা মিটে গেলে কনফারেন্স কলটা, মানে পুজো যখন চলবে তখনও করতে হতে পারে, কনফারেন্স কলটা আমায় ধরতে হবে, কথা বলতে হবে অফিসে। রেডি হো না, চল। আমি ভুল ভাবছি, তো তুমি আসলে নেই, তুমি নেই অগ্নিদেব, তুমি নেই। আমার ভুল, আমি ভুল ভাবছি, আমার ভুল, তুমি নেই। কি ব্যাপারটা কি বিড়বিড় করছো? রেডি হবে না? তুমি সত্যি আছো? কি বলছো বলো তো এসব? আরে বাবা, রেডি হও, শাড়ি টাড়ি চেঞ্জ করো, ফুলের কি সমস্ত নেবে সেগুলো নাও, দেরি হয়ে যাবে তো নইলে। রেডি হও। কি বসে থাকবে? আরে চলো, উঠবে না? চলো, ওঠো ওঠো ওঠো। চলো চলো চলো। চিয়ার্স, লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ। একদম। রূপালীর বাড়িটা এত সুন্দর করে সাজানো না, বারবার আসতে ইচ্ছে করে। থ্যাঙ্কস, বাট আমারও তো বারবার দেখতে ইচ্ছে করে। কি সুন্দর নেকলেসটা, ডায়মন্ডের, বারবার চোখ চলে যাচ্ছে। হ্যাঁ সিরিয়াসলি, নেকলেসটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। এইটা লাস্ট ইয়ার আমার হাজবেন্ড আমাকে পুজোতে এটা গিফট করেছিল। ও তাই? আমার হাজবেন্ড তো এভরি ইয়ার ভ্যালেন্টাইন ডেতে আমাকে ডায়মন্ড গিফট করে। এই যে এইবার এই চুড়িটা গিফট করেছে। আমার হাজবেন্ড তো প্রত্যেকবার অ্যানিভার্সারিতে আমাকে নিয়ে ফরেন ট্রিপ করে। আগেরবার তো আমরা লাস্ট ইয়ার জার্মানি গেছিলাম, এইবার মেবি মরিশাস যাব। গোল্লায় যাবি? ইউ হার্ড মি রাইট, গোল্লায় যাবি। আচ্ছা, ফুর্তি তো করিস বরের টাকায়, তারপরে আবার এত সেটা গর্ব করে ভেঙে বলিস কি করে রে? পারে কি করে? আমাকে আর মেহুলিকে দেখ, আমরা যেটা খরচা করি সেটা আমরা নিজেরা উপার্জন করি। অফকোর্স আমাদের একটা লাইফস্টাইল রয়েছে, কিন্তু সেটা নিজের টাকায়। কারেক্ট? দ্যাটস ট্রু। বাট ভেরি অনেস্টলি, আমার বর আমার টাকায় আয়েশ করে। বাট ইটস ট্রু ইয়ার। তোরা দেখ, এই কলকাতা শহরে যে কটা বড় বড় ইভেন্ট হচ্ছে, সব জায়গায় আমার বর নিমন্ত্রিত, প্রথম সারিতে। মিডিয়া কাভারেজ, এমনকি পুলিশের বড় বড় কর্তারা রাত বিরেতে একটা ফোনে ফোন তোলে। কেন? বিকজ অফ মাই পলিটিক্যাল পজিশন। আমার বর আমার এই পলিটিক্যাল পাওয়ারটাকে ভাঙিয়ে খায়। যেটা সত্যি সেটা সত্যি। তবে হ্যাঁ, রুলিং পার্টির এই চেয়ারটা দখল করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ইট ওয়াজ নট আ কেক ওয়াক। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এসো। না, আমি যাবো না। ওমা, কেন? এই দাঁড়াও তো। ভালো না? হ্যাঁ তাই তো, কিন্তু কার সাথে কথা বলছে? এত দূর এলে পুজো না দিয়ে চলে যাবে, অমঙ্গল হবে তো। আরে বাবা, আমার অফিসের ফোন আসবে তো। আমি যদি এখন তোমার সাথে ভেতরে পুজো দিতে যাই, ওখানে কিন্তু ফোনটা ধরতে পারবো না। আমি কি বলছি শোনো, তুমি ভেতরে গিয়ে পুজোটা দিয়ে এসো, আমি বাইরেটা দাঁড়াচ্ছি, তোমার জন্য অপেক্ষা করছি। রূপালী, আই এম অলসো এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু ইউ। মানে তুমি না থাকলে কিন্তু আমি এই সূর্যোদয় ডিজিটাল চ্যানেলটা এত সহজে এবং এত তাড়াতাড়ি লঞ্চ করতে পারতাম না। তুমি কি স্মুথলি গভর্নমেন্টের থেকে পারমিশনটা বার করিয়ে দিলে। বাস,
আর ওই অত বড় বড় অ্যাডস গুলো, ওগুলো কি জোগাড় করে দিল? অফকোর্স, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বাবাকে ঋষিকে সব সময় বলি যে রূপালী না থাকলে সূর্যোদয় নাম্বার 1 পজিশনে পৌঁছতে পারতো না। Oh come on, I was just kidding. Anything for you. আচ্ছা বাবা, আচ্ছা, তোমরা বিরাট বিরাট সব কাজ করেছো আর আমরা কিছুই করিনি, শুধু বরের টাকায় অ্যাশ করেছি। তবে একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে কমন, বলো, যার জন্য আজকে আমরা সবাই এক হয়েছি। সেটা কি শুনি? আমরা কেউই ঘরোয়া বউ নই। একদমই তাই। আমরা ওই ঘুমটা টেনে শ্বশুর শাশুড়ির সামনে ওনাদের কথা মতো চলার মতো মানুষই নয়। আর এইসব শিবরাত্রি সব আমার একদম ফালতু। যা বলেছো, শিবের মাথায় জল ঢাললেই যদি বরের আয়ু বেড়ে যেত, তাহলে মেহুলির ভাসুর এত তাড়াতাড়ি অকালে মরে গেল কিভাবে? ওর বড়জা তো শুনেছি খুব পুজো আচ্চা করতো। হ্যাঁ, ওর কথা আর কি বলবো, ওর কথা বাদ দাও, ও তো এমনিতেই সারাক্ষণ যাত্রাপালা করে। মেহুলি, আমি না অনেকদিন ভেবেছি জানিস, তুই কি করে ওই পরিবারটার সাথে থাকিস, মানে এতগুলো বছর ধরে। ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি না? হ্যাঁ, বাট কি করব বলো, উপায়ও তো নেই। বাট আই ডোন্ট থিঙ্ক আর বেশি দিন থাকতে হবে। এই শিবরাত্রির দিনে শাশুড়ি তোমাকে ছাড়লো? নাচের উপায় আছে। আর এমনিতেও উনি তো বড় ছেলের শোকে একেবারে কাতর, সারাদিন খালি কেঁদেই যাচ্ছেন, আর বাকি সময়টা তো বড় বউকে খালি যাতা বলে যাচ্ছে। আমাকে কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই, রাদার আমি ওনাকে কন্ট্রোল করি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইয়োর হাজব্যান্ড? ওর এক্সপেকটেশন নেই যে তুই এসব পুজো আচ্ছা করবি, এর মাথায় তার মাথায় জল টল ঢালবি? রূপালী প্লিজ, ঋষি আমাকে চালায় না, রাদার আমি ঋষিকে চালাই। দ্যাটস গুড। ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মহিলাদের এইটুকু পাওয়ারটা এনজয় করাই উচিত। না হয় উপায় কি বলো? এমনিতেও তো ঋষি খুব একটা কিছু করার ক্ষমতা নেই, এখনো অবধি বাবার টাকাতেই ও ডিপেন্ডেন্ট। তাই তো আমাকে না চেয়ে একটা অদ্ভুত ফ্যামিলিতে থাকতে হচ্ছে। সত্যি তো কেউ নেই, তাহলে আলো কার সাথে কথা বলছে? আমি ভাবলাম একসাথে পুজো দেব, সেটা হতে দিচ্ছ না। তোমাকে একলা লেখে পালিয়ে যাচ্ছ। আহা গো, দেখে বড্ড কষ্ট হচ্ছে, যেন মহাদেবের বিরহে কাতর সতী একাই দুজনের ডায়লগ বলছে। আরে পালাবো কেন, পালাবো কোথায়, আমি তো এখানেই আছি। আলো, আমি না ওই মহিলাদের ভিড়ের মধ্যে ঢুকতে চাইছি না। আচ্ছা, ওদিকে কিন্তু ভিড় বাড়ছে, তুমি যাও, গিয়ে লাইন দাও, লাইনটা তো বড় হচ্ছে। চমৎকার, আলো তো নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসে। বর মারা গেছে, এখনো কালা সোচ কাটেনি, তার মধ্যে চলে এসছে শিবের মাথায় জল ঢালতে। তাহলে কি আলোর নতুন কোনো শিবের মতো বরের প্রয়োজন নাকি? হ্যাঁ, একটা কাজ করি, আমি এই কথাটা উদয়নদাকে জানাই। কার ফোন রে? শাশুড়ির। চিন্তা করিস না, অনেক দিন বাঁচবে। এই না, তুমি যে বললে যে তোমার শাশুড়ি তোমার উপরে একদম ছুরি ঘোরায় না, তাহলে এখন কল করছে কেন? কাম অন, ছুরি ঘোরায় না মানে কি একটা কল করতে পারবে না? নিশ্চয়ই এমার্জেন্সি হবে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওই আয়া শো। হ্যাঁ মা, বলুন। ছোট বৌমা, তুমি কোথায় গো? একটু বাড়ি আসতে পারবে? আসলে আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না, একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন? মা, আপনি দিদি ভাইকে নিয়ে চলে যান না। এসব কি বলছো? ওই মেয়েকে নিয়ে যাওয়ার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। মা, আমি না অ্যাকচুয়ালি আজকে তো শিবরাত্রি, জানেনই তো, তাই আমি ঋষি আর ঝলমলের জন্য পুজো দিতে এসেছি। আমার এখানে এক বন্ধুর বাড়িতে খুব বড় করে পুজো হয়, কিন্তু আপনি যদি বলেন আমি এক্ষুনি পুজো ছেড়ে আপনার কাছে চলে আসবো। মা, না 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 না, খবরদার না, খবরদার না। আমি খুব খুশি হয়েছি ছোট বৌমা, তুমি আমার ছেলের নামে নাতির নামে পুজো দিচ্ছ। তুমি এখন ওখানেই থাকো, ভালো করে পুজো দাও। আমি বরং এই আজকের দিনটা ম্যানেজ করে নিচ্ছি। হ্যাঁ মা, আপনি রেস্ট নিন, একটু শুয়ে থাকুন, আমি কালকে নিশ্চয়ই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আচ্ছা বেশ, তাই হবে।
কারণেই তো তোকে এত ভালোবাসি। প্লিজ। কি সুন্দর ধপের চপ ভেজে গরম গরম প্লেটে দিয়ে দিলি, পাবলিক খেয়েও নিল। Cheers to me. Keep it up, darling. যা, এই সময়টা উদয়নদা ফোনটা ধরলো না, কিন্তু সিংহরায় বাড়িতে এত ভালো একটা ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে দেওয়ার মতো সুযোগ আমি কি আর পাবো না? না, আরেকজন আছে যার সাথে আলোর সাপে নেউলের সম্পর্ক, তাকে ফোনটা করি। মেহুলি, তোমার কিন্তু একটা ট্রিট ডিউ আছে। কেন? আমার আবার কিসের ট্রিট? আমার তো বার্থডে বা অ্যানিভার্সারি কোনোটাই তো এখন নয়, সে তো অনেক দেরি আছে। আরে না না, এই যে তোমার ভাসুর মারা গেল, এখন তোমার শ্বশুরের সমস্ত সম্পত্তি তো তোমার ভাগ্যেই আসবে। ঠিকই তো, ভাসুর মারা যাবার পর শ্বশুর মশাই তো যাবতীয় সম্পত্তি ঋষিকেই দিয়ে দেবে, কারণ আমি ওনাকে যতদূর চিনি উনি কেন তো ওনার সম্পত্তি মেয়েদের হাতে তুলে দেবে না, অবভিয়াসলি, কারণ পুরো সম্পত্তিটাই অন্য ফ্যামিলিতে চলে যাবে। তো তো সোনায় সোহাগারে। সম্পত্তি তো সে কবেই সব নিজের নামে করে নিয়েছি, উদয়ন সিংহ রায় চাইলেও দাঁত ফোটাতে পারবে না। কি ব্যাপারটা কি এখন আবার কি ভাবছিস? হ্যাঁ, ওই কবে তোমাদের ট্রিট দেবো। রিয়েলি? ডোন্ট ওয়ারি, ইয়েস, খুব তাড়াতাড়ি কিছু একটা অ্যারেঞ্জ করবো। কিপিং ফিঙ্গার্স ক্রসড। বলুন মিস্টার মিত্র, কি নতুন খবর? তুমি তো সত্যিই খুব ইন্টেলিজেন্ট, তাই তো তোমাকে আমি এত পছন্দ করি। তোমার দিদি ভাই কোথায় জানো? আমি কি করে জানবো বলুন, আমি তো আর দিদি ভাই বডিগার্ড নই। আরে একটু খবর তো রাখো, না হলে তো বিপদে পড়বে। আর তার থেকেও বড় কথা, তোমার হাত থেকেই এত ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। কি সুযোগ? দেখো, আমি খুব ভালো করে জানি যে তুমি তোমার বড় যাকে সহ্য করতে পারো না, আর ওই জন্যই তো ফোনটা করলাম। মিস্টার মিত্র, এসব আননেসেসারি কথা না বলে প্লিজ কি বলতে চান সেটা বলুন। বলার কিছু নেই, শুধু দেখানোর আছে। 1 মিনিট দাঁড়াও, ভিডিও কল করছি। রূপালি, আমাকে না বেরোতে হবে, ইম্পর্টেন্ট কাজ এসে গেছে। সে কি রে, খেলার মাঝখানে চলে যাবি? না, পেটের টাকা ধরা হলো, সেটা কি হবে? 10-20 হাজার টাকার জন্য আমি আমার ইম্পর্টেন্ট কাজ তো ফেলতে পারবো না। আই হ্যাভ টু গো। এই থাকতো পেটের টাকা। সরি রূপালি। ইটস ওকে, ইটস ওকে। এই যে শোনো, আজকের দিনে না বউকে না করতে নেই। তাই নাকি? যারা বউকে না করে তার মানে সে বউকে ভালোই বাসে না, অন্য কারোর প্রতি তার মন মজেছে। এই যা, ধরে ফেললে? মানে প্রেম করবো ভেবেছিলাম তো, একজনকে দেখেও রেখেছি, কিন্তু এখন ধরা পড়ে গেলাম তোমার কাছে। এবার আর কি বলো, এখন মহাদেব হয়ে দুর্গার সাথে সংসার করতে হবে। ঠাকুর দেবতার কথা রাখো তুমি। তুমি সত্যি করে বলো তো, তুমি কি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছো? বেসেছি একজনকে ভালো, খুব সুন্দর দেখতে থাকে, তার চোখ দুটো যেন সচকিত হরিণ, এদিক ওদিক ছুটে বেড়ায়, আর পায়ে যখন মল বাজে তখন মনে হয় যেন মনের কথাই বলছে। মাথায় বুনো ফুল, ঝিনুকের মালা, আর চিবুকে উল্কি। ওই উল্কিতেই তো আমার মনটা পড়েছে। বুঝলাম। কোথায় থাকে সে? থাকে অনেক দূরে। আর হ্যাঁ, নাচে একেবারে জলপরির মতো।
আছে? তোমার এই জলপরিতে তুমি ডুবে ডুবে জল খাও। আমার কথা তোমায় ভাবতে হবে না।